হ্যালো ফ্রেন্ডস, আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা হচ্ছে অভিজিৎ দত্তের ওয়ার্কশপ। অভিজিৎ দত্তের ওয়ার্কশপের বেশ আমার লাস্ট দু তিনটে ব্লগে আমি অভিজিৎ দত্তের ওয়ার্কশপেরই ব্লগ করেছি। তো আজকে বেসটা হচ্ছে ওয়ার্কশপের আগমনীর ওপর বেস করে, যদিও ব্লগটা আমি একটু লেটে করছি কারণ অলরেডি আগমনীর ভিডিওটা অভিজিৎ ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ছেড়ে দিয়েছে। যাই হোক, আমাদের শ্যুটটা ছিল 29 তারিখে পাল্লা রোডে। তো বাড়ি থেকে আমি একদম রাইট টাইমে বেরিয়ে গিয়েছি কারণ আমাকে ব্যারাকপুরে যেতে হতো, ওখান থেকেই আমরা যেতাম। তো ব্যারাকপুরে আমি পৌঁছে গেছি ডট 10টা 10:30 নাগাদ, কারণ আমাদের কল টাইম ছিল 10টায় এবং আমি একদম সবার আগে ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছ ব্যারাকপুর স্টেশন সকালবেলা ফাঁকা, খুব একটা লোকজন নেই। এরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তো আমাকে একটু ওয়েট করতেই হলো। কিন্তু সেই দিনটা 29 তারিখ ছিল এক্সট্রিম লেভেলের গরম, মানে এত গরম আর সোয়েটিং হচ্ছিল জাস্ট তোমাদের বোঝাতে পারবো না, কারণ আমি ওখানে ওয়েট করতে পারছিলাম না, এত গরম ছিল ব্যারাকপুর স্টেশনে। যাই হোক, এক এক করে তখন পূজা, অভিজিৎ, ববি ওরা সব একসাথে আসে, ইন্দ্রনীল দা এবং পিকু এরা সব একসাথেই ব্যারাকপুর স্টেশনে চলে আসে এবং চলে এসে গরমের জন্য দেখছো, দেখতেই পাচ্ছ সবাই একটু লস্যি খেয়ে নিচ্ছে। কারণ অভিজিৎ দত্তের ওয়ার্কশপের এটাই একটা প্লাস পয়েন্ট, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন থাকে না। এই হচ্ছে পিকুর সাথে লাস্ট আমি একটি প্রোডাকশন হাউসে বেশ কিছু কাজ করি, ওখানেই ওর সাথে আমার পরিচয়। শি ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্ট্রেস। এই দেখছো ববিকে জানো, ববিকে তো সবাই চেনো কারণ ববির সাথে প্রচুর কাজ করেছি। আর ববি ভীষণ মিষ্টি সুইট একটা ছেলে, খেতেও ভীষণ ভালোবাসে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বাই অটোয় করে। আগে অটোয় করে আমাদের একটা জায়গায় যেতে হতো, ওখানে রেস্টুরেন্টে আমরা মেকআপ এবং বাকি কাজগুলো সেরে তারপরে বাইকার পার্লার রোডে যাই। তো আমরা অটোয় করে যাওয়ার সময় প্রচুর গল্প করি। এবারে কিন্তু মডেলে আরেকজন মডেল ছিল, সে হচ্ছে অভিষিক্তা রয়। অভিষিক্তার সাথে আমার পরিচয় জিত্রাদিত্যের হীরামান্ডি শ্যুটের সময়। যাই হোক, অটো থেকে নেমে আমরা চলে গেলাম সেই রেস্টুরেন্টে, একটু গ্রামের ভেতরে সেই রেস্টুরেন্টে। ওখানে বসেই আমরা পিকুর মেকআপ এবং অভিষিক্তার মেকআপ সারি এবং এক এক করে পিকু এবং অভিষিক্তাকে নিয়ে আমরা চলে যাই আমাদের ওই ডেস্টিনেশনে পাল্লা রোডে। প্রথমেই ছিল পিকুর মেকআপ, তারপরে অভিষিক্তারটা শেষে, মানে যখন লাইট পড়ে যাচ্ছে তখন। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি ওই আমাদের রেস্টুরেন্টে, একদম সবাই, পিকু তো একদম এক্সস্টেড হয়ে গেছে। পিকুর সাথে দিস ইজ দ্য ফার্স্ট আমার মডেলিং অ্যাসাইনমেন্ট। এর আগে আমরা প্রোডাকশন হাউসে মানে কিছু শর্ট ফিল্মস এবং মিউজিক ভিডিওয়ে কাজ করি, মহালয়াতেও একসাথে কাজ করেছি। যাই হোক, ওখানে গিয়েই যে ঝিলপাড়টা ছিল, ওই ঝিলপাড়ের ওই জায়গাটা আমার ভীষণ পছন্দের। আমি যতবার গিয়েছি ওই ঝিলপাড়ে ততবারই রিলস করেছি, কারণ ওখানে ভীষণ মেন্টাল পিস লাগে। আর সফট একটা হাওয়া, যেহেতু প্রচণ্ড গরম ছিল তার মধ্যে এই ঝিলপাড়ের ওই ঠান্ডা হাওয়াটা মনটাকে শীতল করে দেয়। যাই হোক, দেখছো রেস্টুরেন্টের মধ্যে অলরেডি পিকুর মেকআপ স্টার্ট করে দিয়েছে ববি, কারণ সেদিনকে এত গরম ছিল আর বারবার এত লোডশেডিং হচ্ছিল যে মেকআপ গুলে যাওয়ার খুব ভয় ছিল। এই দেখছো অভিজিৎ বসে রয়েছে, অভিষিক্তাও বসে রয়েছে, পূজাও বসে রয়েছে। তো আমরা ওই সময় কিছু চাটা খেয়ে নিই আর ববি মেকআপ করছে। ববির ওপরে কিন্তু নিশ্চিন্ত, খুব তাড়াতাড়ি ফাস্ট মেকআপ করে এবং মেকআপ গুলে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদম থাকে না। ওর মেকআপের প্যাটার্নটাই এরকম, মেকআপের কাজও ভীষণ ভালো। ববির কাজ হবার পর আমি পিকুকে রেডি করতে শুরু করে দিয়েছি। ওর লুকসটা আগমনীর ওপর বেস করে একটা গ্রাম্য লুকস, বাট তার মধ্যে একটা শহরে কিন্তু একটা সফিস্টিকেট টাচ আছে। আর এই মাথায় ফিতে বাঁধার ব্যাপারটা আমার ভীষণ পছন্দের। আমি লাস্ট বেশ কিছু কাজে এরকম আমার যে ফিমেল ক্লায়েন্ট ছিল, মানে ফিমেল মডেল ছিল, তার মাথায় এরকম করে ফিতে দিয়ে বেঁধেছি, লাল, সবুজ, অন্যান্য কালারের, বিভিন্ন মাল্টি কালারের, গোল্ডেন। তো আর অভিজিতের সঙ্গে কাজ করার একটা বিশেষ কথা বলতেই হয় এখানে, যে অভিজিতের সঙ্গে কাজ করলে ও স্টাইলিং ওয়ার্ক নিয়ে ও কিচ্ছু বলে না। ও আমার ওপরে পুরো ভরসা আছে এবং আমারও ওর ওপরে পুরো ভরসা আছে। যখনই ও কাজ হয় ও বলে আমি এই লুকসটা এই ধরনের চাইছি, তারপরে তুমি তোমার মতো করে সাজাও, তাতে আমার কোনো প্রবলেম নেই। তো দেখতেই পাচ্ছ অলরেডি পিকুর মেকআপ ডান, একদম নিউড মেকআপের ওপর লুক হয়েছে, কি মিষ্টি দেখতে লাগছে পিকুকে। আর এই সময় আমরা আমি, ববি, পিকু আমরা মিলে সেলফি তুলে নিই। সেলফির পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে যাই আমাদের গাড়ির দিকে, কারণ গাড়ি করে অনেকটা পথ আমাদের যেতে হবে, প্রায় 40-45 মিনিট গিয়ে তারপরে এই পাল্লা রোডে ওই জায়গাতে, আমাদের ওই কাশবনের ওই জায়গাটায় আমরা শ্যুটটা করব। নিত্যবর্ষের ডিভিসি জল ছেড়ে দেওয়াতে অনেক জায়গাতেই কাশবন ধুয়ে বেরিয়ে চলে গেছে, তাই খুব কম জায়গাতেই কাশবনের ব্যাপারটা পাওয়া যাচ্ছে। বাই গড গ্রেস আমরা সেই জায়গাটা পেয়েছি এবং এর কৃতিত্ব পূজা এবং অভিজিৎকে, কারণ ওরা গিয়ে ওই জায়গাটাকে ট্রেস করে এসছে। দেখতে পাচ্ছ জায়গাটা কি খতরনাক,
একদম তলায় সাপখোপের ব্যাপার থাকতে পারে, এবং পূজা এবং মানে ও পিকু আর আমি দুজনেই সাপের আমাদের ভীষণ ভয়। তো ওকে ওখানে ঠিকঠাক করে দাঁড় করিয়ে দিয়ে অলরেডি শ্যুট স্টার্ট হয়ে গেছে। এর ফাঁকে ববি কিছু কাশফুল তুলে নেয় এবং এই কাশফুলগুলো আমি ভিডিওতে কাজে লাগাই। দেখছো কি সুন্দর কাশফুল। কাশফুল একটা আলাদা একটা ব্যাপার, হ্যাঁ, এখানে বলতেই হয়। কাশফুল দেখলে তোমার পুজোর একটা ফ্লেভার মনের মধ্যে চলে আসে। তো আমি মানে আমরা রেজিস্ট করতে পারিনি কাশফুলগুলো তোলা থেকে, মানে তোলাটা উচিত নয় যদিও, স্টিল মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, বেশ কিছু কাশফুল তুলে নিই, মানে বেশি নয় অল্পই তুলি। যাই হোক, ওই নিয়ে ওখানকার এলাকার লোকেদের মনে একটু ক্ষোভ ছিল কেন কাশফুল তুললাম, কারণ কাশফুল আর পাওয়া যাচ্ছে না, জলে বেরিয়ে গেছে। যাই হোক, ওই নিয়ে দু একটা সেলফিও তুলে নিই। এই সমস্ত পর্ব শেষ করে ফেরার সময় আমাদের ভীষণ প্রবলেম হয়, কারণ দেখতে পাচ্ছি অলরেডি মনে হচ্ছে যেন পুজো স্টার্ট হয়ে গেছে। না আমরা বেরোতে পারছিলাম, না আমরা ওখান থেকে অন্যদিকে মুভ করতে পারছি। দেখো কী ধরনের ভিড় আর কী ধরনের লেভেল, মানে অলরেডি মানে দুদিকটা ব্লক, প্রায় ঘন্টা দেড়েক আমাদের বেরোতে বেগ পেতে হয়। যাই হোক, যেহেতু কাজটা ভালো হয়েছে তাই অত অসুবিধা হয়নি। আমাদের কাজগুলো তোমাদের কেমন লাগছে, কিভাবে আরও ভালো করে তোমাদের কাজ উপহার দিতে পারবো, সেটা অবশ্য করেই কমেন্টে জানাবে। আর কাজ ভালো